আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে পৃথিবীর যে প্রান্তের যে কেউ হোক, কালো হোক, সাদা হোক, দলা হোক, লম্বা হোক, বেটে হোক, মোটা হোক, খাটো হোক, সে যেই ধরনের হোক, পৃথিবীর যে প্রান্তের হোক, আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওই মুমিন সাথে সাথে সে আমার ভাই হয়ে যাবে। পৃথিবীর যেই প্রান্তের মুমিন হোক, কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আমার আপনার আমাদের সকলের দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা। স্বাভাবিকভাবে মনটা ছটফট করতে শুরু করলো, হাই হাই আমার নিজ থানায়, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আল্লাহ অন্তত আমাদেরকে মাফ করে দেন, আমাদের দুর্বলতা, আমাদের কমজোরি। যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঈমান কবুল করবার কারণে হিন্দুদের চাপে তাকে থানায় নিয়ে রাখতে হয়েছে। দৌড়ায় গেলাম থানায়, ঘুমাই, হঠাৎ করে শুয়াতে উঠে পড়ছি। আমার আহলিয়া বলছে কি হয়েছে এত রাত্রে আপনি পাঞ্জাবি পড়তেছেন, পায়জামা পড়তেছেন, কি হয়েছে? একা নেত্রকোনায় ছিলাম, নিজের বাড়িতেও না, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, ওখানেই একা তো উঠছি, পাঞ্জাবি পায়জামা পড়তেছি। বলতেছি কি হয়েছে আপনি এত রাত্রে উঠতেছেন কেন? আমি বলছি যে একটা দুর্ঘটনা ঘটছে বড় ধরনের। স্বাভাবিকভাবে এটা তো আপনারাও বুঝেন, তার মধ্যে একটা কৌতূহল, এত রাত্রে কখনো তো এইভাবে ওইটা কোনো দিকে যাওয়া শুরু করি না। জিজ্ঞেস করতেছে কোথায় যান, কি হয়েছে? আমি বললাম এমন এমন ঘটনা। এমনিতে হলো স্বাভাবিকভাবেই এত রাত্রে যে কোনো স্ত্রী যে কোনো স্বামীকে বাধা দিবে, স্বাভাবিক, যাইতে দিতে চাইবে না। কিন্তু আল্লাহর বান্দি জানে যে এই লোকের বাধা দিলেও এখন আর কাজ হইতো না। তো বিদায় নিয়ে ঘর থেকে বের হইয়া একটা বাতিজাকে নিয়ে থানায় গেলাম। কথাগুলো কেন বলছি দেখেন, আমাদের পরিস্থিতিটা আজও কেন এতটা নত জানে, অথচ আজকে আল্লাহ মাফ করো, ভারতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের যে চলে, গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে হত্যা করা হয়, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, মুসলমানদের বাড়িঘরে আক্রান্ত করা হয়, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে দেওয়া হয়, এগুলা প্রত্যেক সময় আমরা মিডিয়ার মাধ্যমে দেখি। আপনারা দেখেন না? আমি বলতেছি না যে আমরাও আমাদের দেশেও নাউজুবিল্লাহ অন্য ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করা হোক, নাউজুবিল্লাহ, এটা অসম্ভব। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আমরা কোন ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জুলুম করব, নাউজুবিল্লাহ, এইটা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা নয়। কিন্তু আমার বক্তব্য হলো, এই দেশের সনাতন ধর্মাবলম্বীরা অন্য ধর্মাবলম্বীরা যতটা ভালো থাকে, যতটা সুখে থাকে, যতটা ভালো অবস্থানে থাকে, পৃথিবী ঘুইরাও আরেকটা দেশে এত সুন্দর ভিন্ন ধর্মাবলম্বীদের সহ অবস্থান আমার মনে হয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের কোন মুসলমান কোনদিন কোন লোক ভিন্ন ধর্মের হওয়ার কারণে তার উপর আঘাত করছে এটা ইতিহাস নেই। মানে ভিন্ন ধর্মের শুধু এই জন্য কারো উপর অ্যাটাক হয়েছে আপনারা দেখছেন? এমনি জমি জামা নিয়ে মুসলমানে যেমন লাগে, হিন্দু মুসলমানও লাগতে পারে। পাড়া প্রতিবেশী হওয়ার কারণে মুসলমানে যেমন লাগে, ভিন্ন ধর্মাবলম্বীর সাথেও লাগতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু শুধুমাত্র ভিন্ন ধর্মের হওয়ার কারণে কোন ভিন্ন ধর্মাবলম্বীকে আমাদের বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ আঘাত করে না, করবেও না। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি কোনো ভিন্ন ধর্মের লোক ইসলামের সুশীতল ছায়া আসতে চায়, ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের ভালো দিকগুলো দেখে ইসলামী জীবন ব্যবস্থার অধীনে আসতে চায়, তখন যদি তাকে জোর কইরা হিন্দুরা নিয়ে যাইতে চায়, তখন কি আমরা চুপ থাকতে পারি? বলেন পারি? দুই রকম এক ভাই, আমাদের নাম হলো প্রীতম ঠাকুর, প্রীতু, নেত্রকোনা, সে ইসলাম কবুল করেছে। আমরা দৌড়ায় গেলাম থানায়, গিয়া প্রশাসনের সাথে কথা বললাম, এরপরে কোর্টে নিয়ে যাওয়া হলো। আমরা উকিল ধরলাম, সকাল বেলায় চলে গেছি, একবারে সকালে, আরে সারা রাত ঘুম নাই, সকালে কোর্টে গেলাম, ফজরের নামাজ পড়ছি থানায়, তারপরে গিয়া কোর্টের ভিতরে তাকে উঠাইলো,
ওখানে উকিল ধরলাম, প্রশাসনের লোকদের সাথে কথা বললাম, উকিলদের সাথে কথা বললাম। আলহামদুলিল্লাহ আমরা ওই নেত্রকোনার আলেম ওলামা বা কিছু মুসলিম জনতাকে নিয়ে অবস্থান নিলাম, যাতে করে তাকে জোর করে কিছু করতে না পারে। আলহামদুলিল্লাহ শেষমেশ আদালত রায় দিল, যেহেতু সে প্রাপ্তবয়স্ক এবং তাকে অনেকগুলো প্রশ্ন করলো, অনেকগুলো প্রশ্ন। কেন তুমি মুসলিম হবে? তোমার বাবা মা সবাই সনাতন ধর্মের, তোমার কি কারণে ওই ধর্ম ভালো লাগে না? ইসলাম কেন ভালো লাগছে? তোমার কেউ প্ররোচনা দিয়েছে কিনা? তোমার কেউ টাকা পয়সার অফার দিয়েছে কিনা? তোমার কেউ কোনো লোভ দেখিয়েছে কিনা? মানে অনেক প্রশ্ন, 15 থেকে 20টা প্রশ্ন ম্যাজিস্ট্রেট করেছে। পুরো আদালত ভরপুর উকিল দিয়া, পুলিশ প্রশাসন দিয়া, মানুষ দিয়া, ওখানে সে 20টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আদালত সাইন দিয়েছে। যেহেতু সে স্বইচ্ছায় তার ধর্ম থেকে ইসলাম আসতে চায়, তাকে তার অবস্থানে ছেড়ে দেওয়া হোক, বাবা মার কাছে দেওয়া হবে না, সে তার নিজ জিম্মায় থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আমাদের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী অনেকেই বলতেছে হুজুররা জোর করে। ভাই দেখেন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি চলে না। যদি কোনো ব্যক্তি ধর্ম পালন করতে না চায়, ইসলামে আসতে না চায়, তাইলে কখনোই কোনো মুসলমান তাকে বলতে পারবে না মুসলমান হস না, কেন কথা বলতে পারবে। কিন্তু দেখেন, যদি কেউ আপনাদের মধ্য থেকে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসে, তাকে জোরাজুরি করবেন না, বরং আপনিও সত্য খুঁজতে থাকেন, আপনিও জানতে থাকেন। জাকির নায়েকের লেকচারগুলো দেখেন, আপনাদের ঠাকুরদের, আপনাদের বড় বড় যারা জানতা, তাদের লেকচারগুলো শুনেন, ইসলামের কোরআনের সুন্নাহর কথাগুলো শুনেন, দুইটা মিলে জাজ করবেন। যদি কোনো সনাতন ধর্মাবলম্বী, কোনো ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়ের কানে আমার আলোচনাগুলো যায়, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আপনাদের সাথে আমাদের বিদ্বেষ দরকার নাই, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো,